থাকার মতো অবস্থা নেই। আজকে আপনারা কোথায় কোথায় দেখবেন একটু যদি আমাদেরকে লিস্টটা জানান। আমরা দাগনভূঞা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে ওমেদ আলী ভুঁইয়াবাড়ির ইসমাইল, সে প্রতিবন্ধী, তার ঘরটা দেখতে এসেছি। সে তার ঘরটা অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। আমরা আশাবাদ ব্যক্ত করবো বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা পৌরসভা এবং উপজেলার উদ্যোগে যেই পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছে তার আওতায় এই ইসমাইলের ঘরটাকে আমরা যেন পুনর্মেরামত করতে পারি। আর আমাদের মাধ্যমে বিত্তবান যারা দেশে বিদেশে প্রবাসে দাগনভূঞা বসবাস করেন আছেন, সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা উপজেলা এবং পৌরসভার মাধ্যমে যে পুনর্বাসনের কাজ চলতেছে, সবাই মুক্ত হস্তে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এই পুনর্বাসন তহবিলে সহযোগিতা করার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা আজকেই দাগনভূঞা পৌরসভার 8 নং ওয়ার্ডের ওমেদ আলী ভুঁইয়াবাড়ির ইসমাইল প্রতিবন্ধী, তার ঘরটা অনেক পুরাতন জরাজীর্ণ অবস্থায়, তার ইনকাম করার কোনো ছেলেপেলে নাই, সে নিজ প্রতিবন্ধী। তো তাকে আমরা দেখি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে আমাদের পুনর্বাসন কর্মসূচি চলিতেছে তার আওতায় নেই, তার ঘরটাকে আমরা পুনর্মেরামত করার জন্য চেষ্টা করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনার হাতের লিস্ট দেখতে পাচ্ছি, শুধু কি আজকে এই ঘরটা দেখবেন নাকি আরো কোনো ঘর দেখবেন? আজকে আরো আমরা কয়েকটা দেখবো 8 নং ওয়ার্ড এবং 9 নং ওয়ার্ডে। 8 নং ওয়ার্ডে আমরা প্রথমে এসেছি, 2টা ঘর দেখেছি। 9 নং ওয়ার্ডে আমরা আরো কয়েকটা ঘর দেখব। আমাদের দাগনভূঞা পৌরসভার 8 নং ওয়ার্ডের দায়িত্বশীল এবং 9 নং ওয়ার্ডের দায়িত্বশীল বিন্দু আমার সাথে আছেন। ওনাদেরকে সাথে নিয়েই সরজমিনে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছি। ওনাদের সহযোগিতা নিয়ে আমরা 8 এবং 9 নং ওয়ার্ডে আজকে আমরা যে সব ঘরের তালিকা করা হয়েছে, এরা পুনর্বাসনের কর্মসূচি আনা হয়েছে, তাদেরকে আমরা দেখব কার কি পরিমাণ আর্থিক সহযোগিতা করতে পারি। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে, ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সহযোগিতা করব। বাকিটা ওনার ঘর উনি যেভাবে থাকার উপযুক্তি করে নিতে পারেন আমরা সহযোগিতা করব, উনি সহযোগিতা করবেন ওনার থাকার জন্য একটা আবাসস্থল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেটা আপনি বলেছেন আমরা জানতে পেরেছি আপনার মাধ্যমে যে এটা আপনাদের চূড়ান্ত তদন্তের মাধ্যমে আপনারা নির্ধারণ করার জন্য আজকে দেখতে এসেছেন, এটাই তো? জি, আমরা চূড়ান্ত করার জন্য আজকে দেখতে এসেছি। আগামী 1 ডিসেম্বর আমরা যাদেরকে চূড়ান্ত তালিকায় আনবো তাদেরকে আমরা প্রাথমিক পুনর্বাসনের জন্য প্রতিজনকে আমরা 10,000 টাকা করে ইনশাল্লাহ দেবো। আগামী 1 ডিসেম্বর আমাদের কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের এই কর্মসূচি শুভ উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন করবে আমাদের জামাত ইসলামী বাংলাদেশ ফেনী জেলার সম্মানিত আমির মুফতি আব্দুল হান্নান সাহেব উপস্থিত থাকবেন। দাগনভূঞা সোনাগাজীর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা উত্তর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব ডক্টর ফখরুদ্দিন মানিক। আরও উপস্থিত থাকবেন আমাদের উপজেলা আমির, উপজেলা সেক্রেটারি, পৌরসভা আমির, পৌরসভা সেক্রেটারি। দাগনভূঞা পৌরসভার 9 নং ওয়ার্ডের উদ্দিরাজপুর গ্রামের রোশন আলীর বাড়ির নূর আলম, ফিতে হলো আব্দুল সালাম। আচ্ছা, ঘর কোনটা? তার ঘরটা এটা জরাজীর্ণ অবস্থা আছে। সে আমাদের নিকট আবেদন করছে, আমরা ঘরটা দেখতে এসেছি। আমরা দেখি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা পৌরসভা এবং দাগনভূঞা উপজেলার পক্ষ থেকে আমরা যে পুনর্বাসন কর্মসূচি করতেছি তার আওতায় ঘরটাকে আমরা কিছু সহায়তা করতে পারি কিনা, এই জন্য আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা পৌরসভা 9 নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ আমরা সরজমিনে ঘরগুলো দেখার জন্য এসেছি। আমি আশাবাদ ব্যক্ত করব আমাদের সীমিত সামর্থ্য দিয়ে যতটুকু করতে পারি অন্তত ওনার এই ঘরটাকে ঘর থাকা বসবাস করার উপযোগী হিসাবে করতে পারি কিনা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এ একদিকে আমরা দাগনভূঞা এলাকার যত বিত্তবান লোক আছেন সবার সহযোগিতা চাচ্ছি আমাদের পুনর্বাসন কর্মসূচিতে। আপনারাও একটু যদি সাহায্যের হাত প্রসারিত করেন আমি আশাবাদ ব্যক্ত করব দাগনভূঞা পৌরসভা এবং উপজেলার বিভিন্ন এলাকার যে ঘরগুলো বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, গরিব নিরীহ দুস্থ অসহায়দের আশ্রয় দেওয়ার জন্য
আবাসস্থল নির্মাণ করার জন্য আমরা একটু সহযোগিতা করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।